হে গাইস, আসসালামু আলাইকুম। 5 মিনিট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আজকের টপিক হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা নিয়ে যাদের যত প্রবলেম আছে আমি চেষ্টা করেছি যে এই পুরো ভিডিওতে সমাধান করার। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পাশেই থাকুন। 27তম বিসিএসে আসা একটি প্রশ্ন, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার সমান কত? যদি স্কোয়ার দিয়ে কোনো সামুদ্রিক ধারা থাকে তাহলে যে কাজটা করতে হবে, সমষ্টির সমান আমরা জানি যে স্কোয়ারের ক্ষেত্রে 1/6 ইন্টু n প্লাস 1 2n+1। জাস্ট এখানে একটা কাজ করবেন যে n এর মান হচ্ছে 50, মানে সর্বশেষে যে থাকবে সে হচ্ছে n সমান 50। তো এখানে 6/1 ইন্টু n এর মান কত? 50 প্লাস 1 2 ইন্টু 50 প্লাস 1 51 ইন্টু 101। তো এটা হিসাব করলে যত বের হয় তত হবে অ্যান্সার। তো এখানে 15তম পদ কত? সো 8তম পদ আর 15তম সেম কথাই। সো এর মান বের করতে হবে আগে। তো এর মান হচ্ছে প্রথমটা, সবসময় মনে রাখতে হবে এ হচ্ছে প্রথমটা। তো এ হচ্ছে 1, আর এখানে আর হচ্ছে 15তম, যততম পদ বলবে সেটা হচ্ছে আর সমান তাহলে 15 লিখতে পারি। আর ডি সমান আমরা লিখব 5 - 1 ডিফারেন্স। দ্বিতীয়টা থেকে অলওয়েজ প্রথমটা বিয়োগ যাবে 4। সুতরাং 15তম পদ সমান এ প্লাস এর মান লিখি 1, আর এর মান হচ্ছে 15 -1, আর ডি এর মান হচ্ছে 4। 1 প্লাস 15 - 1 মানে হচ্ছে 14 ইন্টু 4। 1 প্লাস 4 × 14 হচ্ছে 56। সো 15তম পদ হচ্ছে 57। এখন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ধারার nতম পদের সমষ্টি কত? তো এখানেও কিন্তু ওই সূত্রটার মতো হয়, বাট এখানে এই সূত্রটা কাটবে না, বিকজ এখানে হচ্ছে 1 3 5 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর আমরা জানি যে বিজোড় সংখ্যার nতম বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n স্কোয়ার। সো এটার আনসার হবে, এখানে আছে 5 প্লাস 8 প্লাস 11 ধারার কোন পদ 302। তো যদি কোন পদ চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা জানি যে 8তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। সো যেহেতু কোন পদ চাইছে, সো আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে 8তম পদ সমান যেহেতু a প্লাস n-1 ইন্টু ডি, সুতরাং এটা লিখতে পারি a প্লাস n-1 ডি ইকুয়াল টু 302। তো এর মান হচ্ছে 5, আর n আমরা বের করব মানে কততম পদ, আর ডি হচ্ছে 8 - 5 মানে 302। সো 5 প্লাস n-1, n এর সাথে 3 গুণ দিলে 3n হবে, আর 3 এর সাথে 1 গুণ দিলে 3 হবে। 5 থেকে 3 চলে গেলে 2, আর 3n থাকে 302। 3n সমান 302, টোটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 302 থেকে 300 হলে 300, বা n সমান হচ্ছে 300/3। 300কে 3 দিয়ে কাটলে 100 হয়, সুতরাং n এর মান হবে 100। সো কোন পদ 302? এটা হবে 100। এখন অঙ্কটা হচ্ছে 1 2 3 n-তম ধারাটির গাণিতিক গড় কত? তো আমরা জানি যে গাণিতিক গড় সমান শেষ পদ
প্লাস প্রথম পদ বাই 2। তো গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এটা, শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। তো এখন এখানে শেষ পদ আর প্রথম পদ দুটি চিহ্নিত করুন। শেষ পদ হচ্ছে n প্লাস প্রথম পদ হচ্ছে 1 বাই 2। সো n প্লাস 1 বাই 2 হবে উত্তর। সো এটা হবে অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 50 ইকুয়াল টু কত। যদি এইভাবে কোনো অঙ্ক থাকে প্লাস দিয়ে সমষ্টি চায়, তাহলে বুঝতে হবে যে এটা 50 পর্যন্ত সর্বোচ্চ গিয়েছে, আর যাবে না। সো এখানে সমষ্টি চাইছে, এখানে যদি যেহেতু সমষ্টি চাইছে, তো সমষ্টির সূত্রটা আমরা জানি। সমষ্টি ইকুয়াল শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। এখানে শেষ পদ হচ্ছে 50 আর প্রথম পদ হচ্ছে 1 মানে 1 বাই 2 দিয়ে দিন। অ্যান্ড পদ সংখ্যা কত? পদ সংখ্যা কিন্তু 50, মানে সর্বোচ্চ কত পর্যন্ত গেছে বা 50তম পদ পর্যন্ত গেছে, এই জন্য 50 দিব আমরা। 50 আর 1 51 বাই 2 ইন্টু 50, 2 দিয়ে 50কে কাটলে 25। তো এই দুইটা গুণ করলে ক্যালকুলেটরে গুণ করে নেবেন, 1275 হবে। সো অ্যান্সার হবে 1275। সমষ্টি সমান শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। কিন্তু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n সমান কত, এইভাবে যদি কোনো অঙ্ক থাকে, মানে বিজোড় সংখ্যা দিয়ে 1 2 3, আর এখানে কোনো পদ সংখ্যা উল্লেখ না থাকে, তাহলে এটার অ্যান্সার হবে n স্কোয়ার। বিকজ আমরা জানি যে nতম বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার। সো অ্যান্সার হবে n স্কোয়ার। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 7 নম্বর, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। তো সমষ্টি বা যোগফল চাইলে আমি কি বলছি, যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, এটা এটার মতো, যে সেম কোনো কিছু সমষ্টি চাইলে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। সো এখানেও সেম চাইছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো সমষ্টি সমান লিখি আমরা, শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। তো শেষ পদ কত, 100, আর প্রথম পদ 1 মানে 1 বাই 2 নিচে পদ সংখ্যা। পদ সংখ্যা কত, সর্বোচ্চ কত পর্যন্ত গিয়েছে সেটা হচ্ছে পদ সংখ্যা 100। 100 আর 100 একে 2, আর এদিকে 100 আছে, কাটলে 50 হবে। দেন এটা গুণ করলে যত হয় তত লিখে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে লাইক অ্যান্ড শেয়ার বাটনে শেয়ার, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিন। বিকজ লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে সার্চ দিন 5 মিন একাডেমি, তাহলে চলে আসবে চ্যানেলটা। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনাদের জন্য অলওয়েজ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা। সো সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। গুড বাই।